গাজা একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ৬ সদস্য সহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। ১২ সেপ্টেম্বর ভোরে এই বোমা হামলার ঘটনা ঘটে। গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাওন স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালালে অন্তত ১৮ জন নিহত হন। এদের মধ্যে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার ৬ সদস্য রয়েছেন। ১১ মাস ধরে চলা যুদ্ধে এ প্রথম একসঙ্গে এত কর্মী হারালো সংস্থাটি। তবে ঘটনার পরেও স্বেচ্ছাসেবীরা গাজা ছেড়ে যাবে না বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এদিকে উত্তর গাজায় বুধবার রাতভর চালানো ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে এ বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা ফারা ক্যাম্পে অভিযানে প্রাণ হারান কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি, আর আহত হয়েছেন শতাধিক। এদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে। ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারীদের বলেছে তারা কোনো পক্ষের কাছ থেকে কোনো নতুন শর্ত ছাড়াই মার্কিন প্রস্তাবিত ও জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়ন করতে প্রস্তুত।